উত্তরবঙ্গকে পাখির চোখ করে জমি ধরে রাখতে মরিয়া রাজনৈতিক দলগুলি। তৃণমূল, বিজেপি, বাম কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দলের হেভিওয়েট নেতৃত্ব থেকে শুরু করে তারকা প্রচারে সরগরম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা। কদিন পরেই প্রথম দফার ভোট রয়েছে জলপাইগুড়িতে। কিভাবে জনগণের মন জয় করা যায় তা নিয়ে বেজায় ব্যস্ত রাজনৈতিক দলগুলি। জলপাইগুড়ি লোকসভা ভোটের অন্যতম বড় অংশ জুড়ে রয়েছে চা বলয়। তাই চা বাগানে গিয়ে চা শ্রমিকদের কাছে গিয়ে প্রচার কার্য সারছেন রাজনৈতিক নেতারা। যেমনটা দেখা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের মধ্য দিয়েই নববর্ষ পালন করলেন উত্তরের চা বলয়ে। খুবই সুন্দর। শুধুমাত্র আমাদের ডাবগ্রাম ফুলবাড়িতে নয়, আমাদের তো 7টা বিধানসভা আছে। তো প্রথম রাউন্ডের আমাদের যে প্রচার, প্রত্যেকটা বিধানসভায় আমরা গেছি, প্রত্যেকটা বিধানসভায় আমরা ভালো সাড়া পাচ্ছি। আপনার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের সম্পর্কে কি বলবেন? বিপক্ষ যারা দাঁড়িয়েছে তারা তাদের মতো করে প্রচার করছে, আমার তো তাদের সম্পর্কে বলার কিছু নেই। আমরা আমাদেরটা বলতে পারি। জলপাইগুড়ি সংলগ্ন মালবাজারে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়েই ভোট প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের উপলক্ষে নতুন বর্ষের শুভেচ্ছা বার্তাও পাঠান তিনি। সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে র্যালি করতেও দেখা গিয়েছে অভিনেতা দেবকে। তাকে সচক্ষে দেখতে উপচে পড়েছিল জনগণের ভিড়। অন্যদিকে বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন চক্রবর্তী এসে প্রচার সারলেন জলপাইগুড়ির ময়নাগুড়িতে। পিছিয়ে নেই বামফ্রন্টও। দিন রাত এক করে নিজেদের মতো প্রচার করছে বাম সদস্যরা। প্রচারটা আরো বেশি কি বলবো নিবিড় হয়ে যাচ্ছে এবং আরো রাশটা আরো বেড়ে গেল আর কি। কয়টা দিনের মধ্যে আরো অনেক কয়টা জায়গা আরো কম। হেভিওয়েট প্রচার হোক কিংবা তারকা প্রার্থীর প্রচার, উভয় সভাতেই চোখে পড়ছে জনসাধারণের উপচে পড়া ভিড়। সব মিলে জলপাইগুড়ি জেলায় রাজনৈতিক দলগুলির প্রচার জোরদার হলেও সিংহাসন কার দখলে যায় তা শুধুই সময়ের অপেক্ষা। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।